হ্যালো ভিউয়ার, স্বাগত সনি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি কিট লেন্স। আমরা 95% লোক যারা নতুন ডিএসএলআর কিনে তার সাধারণত কিট লেন্স সঙ্গে কিনি, কিন্তু এই কিট লেন্সটা যে কাজের না বা কিট লেন্স দিয়ে কী কাজ হয় এটা 4টি গুণ বলবো। অনেকেই ভাবে যে এই কিট লেন্স দিয়ে তেমন কোনো ভালো ছবি ওঠে না, ব্যাকগ্রাউন্ডটা অতটা সুন্দর ব্লার হয় না বা ভিডিও ভালো হয় না, এই জন্য কিট লেন্সটা নিতে ইচ্ছে প্রকাশ করি না বা আমরা এটা বাদ দিয়ে শুধু বডিটা নিই। কিন্তু আমরা যদি নতুন কোনো ক্যামেরা কিনতে যাই, যারা অবশ্যই নতুন যারা ক্যামেরা কিনতে যাবেন তাদের বাজেট কম হয়, কম হওয়া সত্ত্বেও আমরা বডিটা নিই, বডির সাথে এই কিট লেন্সটা নিই। কিন্তু এই কিট লেন্সটা ভালো ইউজ করতে যে কয়েকটি গুণ আছে, সে গুণ কয়টা, মানে 4টে গুণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই 4টা গুণ আপনারা ফলো করলে এই কিট লেন্সটা দিয়েও ভালো লেন্সের মতো ছবি তুলতে পারবেন। আর যারা নতুন ক্যামেরা কিনে, আপনারা জানি অবশ্যই শুধু বডি কিনলে ছবি তোলা সম্ভব নয় ডিএসএলআর দিয়ে। আর ডিএসএলআর দিয়ে ছবি তুলতে গেলে অবশ্যই লেন্স লাগবে। আর জাতীয় পর্যায়ে মানে ইনিশিয়ালি প্রথম দিকে অবশ্যই কিট লেন্সটাই বেশিরভাগ মানুষ কিনে থাকে। কিট লেন্সের যে 4টি গুণ আছে এর মধ্যে প্রথম গুণ হচ্ছে এটাতে ইমেজ স্ট্যাবিলাইজার আছে। মানে আপনারা যদি ক্যাননের নেন, যে STM যে লেন্সটা আছে 1855 এর যে কিট লেন্সটি আছে, বা নিকনের 1855 যে লেন্সটি আছে, নিকনের VR, এটা ISটা ইমেজ স্ট্যাবিলাইজার, আর নিকনের VRতে ভাইব্রেশন রিডাকশন, এই দুইটার মাধ্যমে ইমেজ স্ট্যাবিলাইজার। মানে আপনারা যদি লো লাইটে ছবি তুলতে গেলে শাটার স্পিডটা কমে দিই, শাটার স্পিড কমায় যদি ছবি তুলতে যাই তাহলে অবশ্যই একটু ক্যামেরার যে বডিটা আছে এটা শেক হইতে পারে বা ক্যামেরা যে ছবিটা আসবে এটা হেজি হইতে পারে। কিন্তু যদি আমরা এই ইমেজ স্টেবিলাইজার যে বাটনটি আছে, এই বাটনটি যদি অন করি আমরা ছবি তুলি, তাহলে লো লাইটে শাটার স্পিড কম দিয়েও আমরা যদি ছবি তুলি, হাত যদি একটু শেকও করে, মানে হাতের উপর ভিডিও ক্যামেরাটা নিয়ে, তাহলে অবশ্যই যে ছবিটা এটা শার্পনেস ভালো হবে এবং ছবিটা ক্লিয়ারলি উঠবে। 2 নম্বর হচ্ছে ভিডিও। এই ভিডিওতেও ইমেজ স্ট্যাবিলাইজার অত্যন্ত ভালো কাজ করে। আমরা যারা হাতে ভিডিও করি, মানে ডিএসএলআর ক্যামেরাতে হাতে যে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো করার সময় যে ইমেজ স্ট্যাবিলাইজারটা অন যদি করে রাখি, আমরা যদি হাতে, অবশ্যই আপনারা হাত দিয়ে যদি ডিএসএলআর দিয়ে ভিডিও করতে চান অবশ্যই পারফেক্টলি ভিডিও করতে পারবেন না। এজন্য আপনারা যদি প্রাইম কেনেন বা যে কোনো লেন্স, জুম লেন্স কেনেন, তাহলে অনেক দূরে থেকে, মানে ফোকাল লেন্স যে অনেক দূরে থেকে ভিডিও করতে হবে। এতে যদি হালকাও শেক হয় ভিডিওতে অনেক শেক মনে হবে। কিন্তু এই 1855 যে কিট লেন্সটা আছে এটা দিয়ে ভিডিও করার সময় অবশ্যই আমি একটা রিকমেন্ড করব, আপনারা 18তে 3.5 অ্যাপাচারে ভিডিও করতে থাকবেন। এতে হবে কি, এই ইমেজ স্ট্যাবিলাইজার যদি অন থাকে তাহলে ভিডিও করার সময় যে শেকি ভাবটা আছে এটা যদি একটু শেক করে সেটা খুব একটা শেকি ভাব আসবে না। এটা আমরা পোস্ট প্রোডাকশনের মাধ্যমে ভিডিও এডিটর নিয়ে ভিডিওটা এডিট করে সুন্দর আউটপুট দিতে পারেন। ভিডিওর ক্ষেত্রে এই ইমেজ স্ট্যাবিলাইজার ভালো কাজ করে। আর IS যে কিট লেন্স 1855 যে STM কিট লেন্সটি আছে এটাতে হচ্ছে ম্যানুয়ালি এবং অটো ফোকাস এবং ম্যানুয়াল ফোকাস দুইটা বাটনই দেওয়া আছে। মানে আপনার ইমেজ স্টেবিলাইজার বাটন পেয়ে যাবেন, তারপর হচ্ছে ফোকাসেরও বাটন পেয়ে যাবেন। আর এটার ফোকাল লিঙ্ক 3 নাম্বার হচ্ছে এটা ফোকাল লিঙ্ক, এটা 18 থেকে শুরু 55 পর্যন্ত, মানে মোটামুটি জুম লেন্সেরও কাজ করবে। মানে 55 ধরেন যে আপনি 50 প্রাইম কিনলে যে জায়গাটুকু পাবেন এটাতেও 55 দিয়ে ওই জায়গায় দূরে থেকে ছবি তুলতে হবে। আর 18তে আপনি খুব একটা বড় একটা ওয়াইড একটা ভিউ পাচ্ছেন না। এই ওয়াইড ভিউর কারণে আপনারা যদি কোনো ধরেন যে কোথাও ঘুরতে গেছেন, ধরেন সেন্ট মার্টিন, কক্সেস বাজার, আপনি অবশ্যই চাবেন যে যেহেতু কিট লেন্সে ব্লাডটা একটু কম হয়, 3.5 অ্যাপাচার থেকে 5.6 অ্যাপাচার পর্যন্ত, এই জন্য ব্লাডটা একটু কম হয়। আপনারা যদি কোথাও ঘুরতে যান অবশ্যই চাবেন যে পিছনের যে দৃশ্যটা আছে এটা ব্লারি না হোক। আর এই দৃশ্যটা ব্লারি না হওয়ার কারণে অবশ্যই কিট লেন্সটা ইউজ করবেন। কিট লেন্সটা হবে কি, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা অতটা ব্লারি করবে না, কিন্তু ছবিটা অনেক শার্প আসবে এবং আপনি যেখানে ঘুরতে গেছেন সেটা একটা স্মৃতির ছবি তুলে দিয়ে দিবে। আর 4 নম্বর হচ্ছে যারা ওয়েডিং করেন, ওয়েডিং করতে গেলে অবশ্যই আপনারা জানেন যে পোর্ট্রেট ছবি তুলতে গেলে প্রাইম লেন্স বা জুম লেন্স প্রয়োজন, যে লেন্সগুলো অত্যন্ত দামি। আর পোর্ট্রেট ছবি তোলার জন্য প্রাইম ইউজ করে, কিন্তু প্রাইম দিয়ে আপনার একটা বিয়ের জানেন, যদি পরবর্তীতে কোনো ক্লায়েন্ট ধরতে যান, একটা গ্রুপ ছবিও ম্যাটার করে। গ্রুপ ছবিতে যদি সুন্দর না হয়, ধরেন ওই ফ্যামিলিতে আরও অনেক মেয়ে বা ছেলের বিয়ে হবে, সেই ক্লায়েন্টগুলো আপনি পাবেন। যদি গ্রুপ ছবি তাদের সুন্দর না দিতে পারেন তারা অবশ্যই ভাববে যে আপনার ছবি ভালো তুলতে পারেন। এই জন্য বড় বইয়ের যে পোর্ট্রেটের সাথে সাথে এই গ্রুপ ছবির উপরেও আপনাদের একটু মনোনিবেশ করতে হবে এবং গ্রুপ ছবিটা যে আউটপুটটা যাতে ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর গ্রুপ ছবি তোলার জন্য অবশ্যই ওয়াইড লেন্স বা একটা স্পেস কম, ধরেন যে আপনি গ্রামে ফটোগ্রাফি করতেছেন নতুন, তাহলে অবশ্যই স্পেসটা কম পাবেন। এই জন্য কিট লেন্সটা 18তে প্রায় মোটামুটি ভালো একটা ফিল্ড অফ ভিউ পাবেন, মানে অনেক বড় একটা ওয়াইড পাবেন। এই জন্য ধরেন যে 10 জন বা 20 জন যে হলুদ অনুষ্ঠান বা বিয়ের যে স্টেজ এখানে ছবি তুলবে, আপনি ওয়াইড এই ছবিটা তুলতে পারবেন এই কিট লেন্সের মাধ্যমে। আর বিয়ের কাজের জন্য যারা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স করছে, আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সাধারণত মানে এন্ট্রি লেভেলের যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলো আছে সেগুলো 40,000 50,000 টাকার উপরে। আর দামের দিক থেকে চিন্তা করলে এই যে কিট লেন্সটি আছে এই কিট লেন্সটি মাত্র 6,000
কি 7,000-এর মধ্যেই পেয়ে যাবেন। নিকনেরও যা ক্যানোনেরও তা সেম দামের মধ্যেই পেয়ে যাবেন। দামের হিসাব করলেও এটা দাম বাজেটের মধ্যে যে 6,000 টাকা যে লেন্স, 6,000 টাকা হিসেবে এটার যে আউটপুট বা ভিডিও করেন বা আপনি স্টিল ছবি তোলেন, দুটাতে যে কাজে দেবে সেটার হিসেবে অনেক ভালো একটা লেন্স। এরপরে আরেকটা গুণ আছে, যে গুণটা হলো সবচেয়ে বেশি ইউজ হয় এখনকার দিনে, মানে যারা ইউটিউবিং করে তাদের কাছে ব্লগিং চ্যানেল অত্যন্ত প্রিয়। অনেকে হয়তো ব্লগিং সেট আপ করবেন বা ব্লগিংয়ের জন্য ক্যামেরা কিনেছেন, ক্যামেরা 200D হোক 700D হোক, এন্ট্রি লেভেল যেসব ক্যাননের ক্যামেরা আছে এটাতে ভিডিও করবেন। এটাতে ভিডিও করতে গেলে অবশ্যই আপনারা যদি হাত দিয়ে ফেস ভিডিও করতে চান ব্লগিংয়ের সময়, অবশ্যই অনেক কাছে থেকে ভিডিও করতে হবে। এই কাছে থেকে ভিডিও করার জন্য এই 1855 যে কিট লেন্স, IS কিট লেন্স, STM কিট লেন্সটা আছে এটা ইউজ করতে পারেন মাত্র কম দামের মধ্যে। এটার চেয়ে যদি আপনি ওয়াইড ভিউয়ের জন্য যদি লেন্স চান তাহলে অনেক দাম হবে, কিন্তু কম বাজেটে যারা অবশ্যই শুরু করতে চান তাদের বাজেট বেশি থাকে না, কম বাজেটের ভিতরে আপনারা এই লেন্স দিয়ে ব্লগিং ভিডিও করতে পারেন। আর এই লেন্সের আরও কিছু গুণ আছে, যেরকম এরপরের গুণটা হচ্ছে আপনার যদি প্রোডাক্ট ফটোগ্রাফি করেন, ধরেন প্রোডাক্ট কোনো কিছু বেচবেন, জামা কাপড় হোক, স্বর্ণ অলঙ্কার হোক, মানে যেটাই আপনার প্রোডাক্ট, যেসব প্রোডাক্ট কসমেটিক্স হোক, যেসব প্রোডাক্ট, অনেকে প্রোডাক্ট ফটোগ্রাফি করেন। প্রোডাক্ট ফটোগ্রাফি করতে হলে কি আপনার প্রোডাক্টে যেন কোনো ব্লার না হয় এবং চকচকে দেখায়, এর জন্য অবশ্যই অ্যাপারচার কিন্তু বেশি দিয়ে ছবি তুলতে হয়। এটাতে 18-তে 3.5 অ্যাপারচার সত্ত্বেও ব্লর অনেক কম হয়। এটাতে আপনার প্রোডাক্ট ফটোগ্রাফি করতে চান, আপনার প্রোডাক্ট ফটোগ্রাফি করলে হবে কি আপনার প্রোডাক্ট ফটোগ্রাফির যে ক্লিয়ারেন্স মানে শার্পনেস সেটা খুব ভালো পাবেন। যারা নতুন DSLR ক্যামেরা কিনছেন বা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন, তারা প্রোডাক্ট ফটোগ্রাফার মানে ক্যামেরার বডির সঙ্গে এই কিট লেন্স দিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফি করে আপনাদের সেল বাড়াই দিতে পারেন। এরপরে বলবো, ধরেন যে আপনারা ফ্যাশন ফটোগ্রাফি, ইনডোর যে ফ্যাশন ফটোগ্রাফি আছে সেটা এন্ট্রি লেভেলের যে ক্যামেরাগুলো আছে, এন্ট্রি লেভেলের ক্যামেরা দিয়ে যদি শুরু করতে চান, মানে টুকটাক যে আপনি ব্লোর চান না, আর সাধারণত ফ্যাশন যে ইনডোর যে ফটোগ্রাফিগুলো করা হয় এটাতে ব্লোর কম হইলেও চলে। এই ব্লোর কম হইলেও চলে বিধায় আপনার এই STM যে কিট লেন্সটা আছে, কিট লেন্স দিয়ে আপনার ব্লোর কম অবস্থায় এই ফ্যাশন ফটোগ্রাফি করতে চান। এরপরে মূল একটা গুণ বলবো, যারা ধরেন যে মানে শুধু অনলি স্টুডিও দোকান আছে, মানে ফটোকপির দোকান আছে বা স্টুডিওর দোকান আছে, টুকটাক পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ ছবি তোলেন, মানে মোট কথা কি আপনি স্টুডিওতে ইউজ করবেন, তারা এই লেন্সটা কিনতে পারেন। স্টুডিওতে ছবি তুললে আপনারা বেশিরভাগ ছবি পাসপোর্ট সাইজ হয়, এই পাসপোর্ট সাইজ হওয়ার কারণে আপনারা ব্লোর, ধরেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন বা স্টুডিওর যে টাইপের ছবি হয় তারা অবশ্যই কিট লেন্সটা ইউজ করে বেশিরভাগ। আর আপনারা যারা স্টুডিও দেওয়ার জন্য ক্যামেরা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সাথে কিট লেন্সটা অবশ্যই নেবেন না। আপনারা ধরেন 50mm নিতে পারেন, 50mm জন্য ওয়েডিংয়ের ভিডিও করতে পারবেন, ওয়েডিংয়ের ফটোশ্যুট করতে পারবেন বা পোর্ট্রেট কোনো ফটোগ্রাফি, আউটডোর ফটোগ্রাফি করতে চান। তবে ইনডোর আপনার যদি স্টুডিওটা অনেক ছোট জায়গায় হয়, জানেন যে এটা খুব ছোট জায়গায় তো ভালো ছবি এবং ভিডিওগ্রাফি করতে পারে। ছোট জায়গা হলে অবশ্যই যারা স্টুডিওর জন্য ক্যামেরা লেন্স খুঁজছেন তারা অবশ্যই এই কিট লেন্সটা নিতে পারেন। তো পরিশেষে বলতে পারি এই কয়টা গুণের উপর ভিত্তি করে আপনারা এই কিট লেন্সটা নিতে পারেন। এটাতে বিল্ট ইন ইমেজ স্টেবিলাইজার আছে। আপনারা জানেন ক্যানন যে এন্ট্রি লেভেলের বডি আছে মূলত 200D, 700D, 600D, এই ক্যামেরাগুলোতে মানে ক্যামেরা বডিতে কোনো ইমেজ স্টেবিলাইজার মানে হালকা শেক করলেও শেকই ভাবটা আসবে, কিন্তু এটাতে যেটুকু ইমেজ স্টেবিলাইজার আছে প্রায় 1.5 স্টেপ কমে দেয়। এই জন্য এটাতে ইমেজ স্টেবিলাইজার বাটনটি অন করে আপনারা ভিডিও করতে পারেন বা স্টিল ছবি তুলতে পারেন। তো বন্ধুরা, কিট লেন্সের যে গুণগুলো বললাম এই গুণগুলো লক্ষ্য করে আপনারা কিট লেন্সটা কিনতে পারেন। যারা নতুন ক্যামেরা কিনছে তাদের বাজেট অত্যন্ত কম, হয়তো বা প্রথমে যে বাজেট 6-7 হাজার টাকা বাজেট, মানে এইরকম তারা এই কিট লেন্সটা নিতে পারেন। তাছাড়া যদি প্রথম যদি আপনার ক্যামেরা কেনেন শেখার জন্য এটা একটা, যেহেতু এটাতে একটু জুম করা যায়, 18 থেকে 55 করা যায়, 24mm, ধরেন 24 আমরা জানি ফুল ফ্রেম যে বডিগুলো আছে সেটা কিট লেন্স 24-105 বা নিকনের 24-120 হয়ে থাকে 4L এর। এই লেন্সটা ফুল ফ্রেম বডির কিট লেন্স, কিন্তু এটাতে 24mm পাবেন, 35mm পাবেন, 55mm। মোটামুটি আপনার যে ফ্রেম বা ধরেন যে আপনি এন্ট্রি লেভেলের ফটোগ্রাফার হতে যাচ্ছেন, আমরা ফ্রেম বোঝার জন্য একটু জুমের দরকার, কাছের গ্রুপ ছবি তোলার দরকার, তারা শেখার জন্য অন্তত কিট লেন্সটা নেবেন। আর কিট লেন্সটা নিয়ে আপনারা ওয়েডিং এর যারা কাজ শুরু করতে চাইছে সে সম্পর্কে তো বললাম আপনারা কিট লেন্সটা কি কাজে লাগাইতে পারবেন। তো আমার চ্যানেলে ক্যামেরা রিলেটেড সব রকমের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। ক্যামেরা সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করবো, আপনারা কমেন্টে জানাবেন। আর এর সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন।